দিয়ে ভরা। আপনি নবীজির জীবনের দিকে তাকায় দেখেন, ফজরের পরে নবীজির হালকা একটু খাওয়ার অভ্যাস ছিল, নাস্তা করতেন তিনি। এবং নবীজি বলতেছেন সালাসুল্লাহ তুরাত, 3 জিনিস কখনো তোমরা ফিরায় দিও না। এর মধ্যে একটা হচ্ছে ফুতুর। সকালবেলায় যদি কেউ নাস্তা অফার করে যে ভাই ফজরের নামাজ পড়ে আছেন, টাটকা টাটকা কয়েকটা খেজুর খান, এটা ফেলে দিও না, খাও। এরপর নবীজি বললেন আর দেহেন, কাবায় যে আতরটা লাগানো হয় এটার নাম দেহনিল উদ। নবীজি বলছেন এইরকম আতর যদি কেউ অফার করে তাহলে এটা তুমি ফেলে দিও না। এই জন্য আমি যে হাদিয়াতে সবচেয়ে বেশি খুশি হই ওটার নাম হচ্ছে আতর। এর মধ্যে সবচেয়ে বেশি যে আতরে খুশি হয় ওটার নাম দেহনিল উদ। এটা আমার কাছে খুব ভালো লাগে। কাবায় আতরটা সার্বক্ষণিক দেওয়া হয়, হাজরে আসওয়াদে মাখা হয়। তো নবীজি বলতেছে এই আতরটা যদি কেউ অফার করে, এই সুগন্ধি, তাহলে এটা তুমি ফেলে দিও না। 3 নাম্বার আল বিসাদা, কেউ যদি আপনাকে বিছনাটা পেরে দিয়ে বলে একটু রেস্ট নিয়ে নেন, তাহলে অন্তত এখানে একটু হেলাম দিয়ে অথবা একটু শুয়ে একটু রেস্ট করেন। এই ভদ্রতাকে সম্মান দেখেন আল্লাহ নবী কত বড় করে দেখছেন। সেই নবীজি আমার ফজরের পরে যখন আসতেন সামান্য একটু খাবার গ্রহণ করতে চাইতেন, প্রায় সময় বলতেন স্ত্রীরা ঘরে কি কিছু আছে? উত্তর আসতো নবী কিছুই নাই। নবীজি বলতেন যাও আমি রোজা রেখে ফেললাম। সাহারি করে নাই, এক ডোক পানি খেতে পারে নাই, নবীজি বলতেন যাও রোজা রেখে ফেললাম। স্ত্রীরা একবারের জন্য বলে নাই নবী কেমন করে আপনি বললেন ঘরে কি কিছু আছে, কি আনছেন আপনি? একদিন আম্মা জান এই কথাটা নবীজি বলেন। তিনি চিন্তা করেন ভালোবাসা কারে করে। ঘরের ভিতরে এসে নিজে সালাম দিতেন, নিজের জুতাটা নিজে পরিষ্কার করতেন, জামা কাপড়গুলো নিজে ধৌত করতেন। ফাকান্নাস রাসূলুল্লাহ, আমার রাসূল নিজেই নিজের ঘরটা ঝাড়ু দিতেন। আমার রাসূল নিজে স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন। এর নাম যদি মহব্বত না হয়, মহব্বত কোন জিনিসের নাম? নবীজি নিজে আগে সালাম দিতেন, স্ত্রীদের চোখে পানি দেখলে নিজ হাতে চোখের পানিটা মুছে দিতেন। আপনি জীবনে কয়দিন স্ত্রীর চোখের পানি মুছে দিয়েছেন? আপনি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন। অধিকাংশ যুবক যুবতী ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে এরা অবিবাহিত, এবং এই সম্পর্ক সম্পূর্ণরূপে ইসলামে হারাম হারাম হারাম। জিনার পথকে উন্মোচন করে। এই পথে যারা যায় জিনার পথ সহজ হয়ে যায়, শয়তান আপনার নিকটতম বন্ধু হয়ে যায়। এই জন্য আমার যুবকদেরকে বলবো আল্লাহর রাস্তায় ওই দিকে আর যায় না। পৃথিবীর সময় দিন দিন ফুরে আসছে, মুসলমানদের নেতৃত্বের সময় আসতেছে। যুবকদেরকে ব্যতিক্রম যদি না হয়, কেমন করে বিজয় বিপ্লব আমাদের আসবে? এই বিজয় বিপ্লবের জন্য আমাদের ব্যতিক্রম হওয়া লাগবে। সুতরাং আমাদের ভালোবাসা জীবনের পরতে পরতে, স্ত্রীদের সঙ্গে ভালোবাসা জীবনের পরতে পরতে, স্ত্রীরা যখন অসুস্থ থাকতেন নবীজি তাকায় দেখতেন কোন জায়গায় আম্মা জান ঠোঁট লাগায় পান করতেছে, ওই জায়গায় ঠোঁট লাগায় আমার নবীজি পান করতেন। সুবহানাল্লাহ, কি ভালোবাসা ছিল। নবীজি রাত্রে ঘুরতে বের হতেন, উট নিয়ে। একদিন বের হয়েছে নবীজি 2টা উট ছিল, একটা নাম কাসওয়ার, একটা নাম আতবা। এক উট অনেক পিছে পড়ে গেছে, যেটা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটের মধ্যে চড়ছেন। তা আম্মা জান আয়েশা এই যে কান্না শুরু করছে, নবীজি আয়েশা নিজ হাতে কান্নাটা মুছে দিয়ে বলছে কি কান্নার কারণ কি? কি উট দিছেন? এই উট তো আমার অনেক পিছে পড়ে গেছে, আমি তো গল্প করতে পারিনি, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন ঠিক আছে, চোখের পানি মুছে দিলাম, যত লাগে এখন তুমি আমার সাথে গল্প করো। সুবহানাল্লাহ। এই চরিত্রগুলো আপনি একটু বিচার করে দেখেন। তরকারি কেটে দিতেন রাহমাতুল লিল আলামিন। সুখের দিনের সঙ্গী, দুঃখের দিনের সঙ্গী। এমন অনেক দিন গেছে আম্মা জানদের এক পেয়ালা দুধ পর্যন্ত পায় নাই, পান করবে এতটুকু দুধ পর্যন্ত পায়নি। যখন এক পেয়ালা দুধ আসছে নবীজি বলছে আগে আহলে সুফার অধিবাসীদেরকে ডাকো। সব সাহাবীদেরকে ডাকা হলো যারা মসজিদে নববীতে থাকে। সবাই পান করছে। পান করার পরে ওই বরকতি দুধ সবাই খেয়ে আম্মা জানরা খেয়েছে।